গত 15 তারিখ মুম্বাই এটিএস একজনকে আটক করে এনেছে। তার নাম হলো মুক্তা মাহাতো। তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট বাইরে পাচার করেছে। সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং লানেট সিজিএম কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করা হয়। লানেট সিজিএম সমস্ত কাগজপত্র দেখে তারপরে ওনাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দেয় এবং 18 তারিখে মুম্বাইয়ে ওনাকে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে দেশের কিছু সিক্রেট তথ্য বাইরে পাচার করেছে। যেমন এবং একজন এই কেসে মুম্বাইয়ে ধরা পড়েছে, তার সঙ্গে ইনার টাকা পয়সার লেনদেন রয়েছে, তার লেনদেন পাওয়া গেছে। সেই সূত্র ধরে এটিএস তদন্ত শুরু করে এবং তদন্ততে ওনারা পেয়েছে এরও যোগাযোগ আছে এবং মুম্বাই ডকইয়ার্ডে বিভিন্ন জাহাজের আনাগোনা তারা লক্ষ্য করতো এবং সেই সিক্রেটগুলো বাইরের দেশে পাচার করতো। এনার বাড়ি কালিয়াগঞ্জে। তো কালিয়াগঞ্জে থেকেই কি উনি অপারেট করতেন না ওখানে গিয়ে? সে তথ্যটা এখন আমরা পাইনি। এটিএস আমাদের যেটুকু তথ্য দিয়েছে সেটুকু আমি বলছি আর কি। ওনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং 120B আইপিসি ধারা আনা হয়েছে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের 3(1)A এবং 5(A)(B)(D and 9 এই ধারায় দেশের বিভিন্ন সিক্রেট তথ্য বাইরে পাচার করার অভিযোগ রয়েছে এবং 120B আইপিসি রয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ। সেসব জানা যায়নি। ও অনলাইনে গেম টেম খেলতো বন্ধু বান্ধবের সাথে, যেখানে সেখানে যায়। হ্যাঁ, ও গেম টেমের মাধ্যমে ওই মনে করো পয়সা এদিক সেদিক কোথাও করছে, গেমের মাধ্যমে টাকা লাগাইছে। ওটা নিয়েই সন্দেহজনকভাবে টাকাটা হয়তো বাইরে চলে গেছে, বাইরে থেকে ওর কাছে আসছে। এটা নিয়েই সন্দেহজনকভাবে পুলিশগুলো ওকে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করছে ওকে নিজে। কোথাকার পুলিশ? ও কি কারণে? মুম্বাই থেকে আসছে ওরা। কি টাকা পয়সা কোথায় লেনদেন? ও অনলাইনে গেম খেলছে, এইটুকুই আমি জানি, তাছাড়া কি জানি না। আমি মোবাইল সম্বন্ধে অত কিছু বুঝি না। পুলিশ এসে কি বললো আপনাদেরকে? পুলিশ এসে বললো যে ভাইকে আমি জিজ্ঞাসাবাদ করবো কালিয়াগঞ্জ থানা থেকে, ব্যাস। ওকে বললো যে মুম্বাই যেতে হবে, মুম্বাই ওকে আমাদের বস জিজ্ঞাসাবাদ করবে, ব্যাস এটুকুই। সে তার বয়স কত রয়েছে? তার বয়স 23+। ইনকাম সোর্স তার কি আছে? ইনকাম সোর্স ওকে ও জেরক্স করে, লেভেলেশন করে, এগুলাই করে, বস্তা সেলাই করে। বস্তা বান্ডিল বিশাল বাড়ি করেছে, ইনকাম করে নিয়ে এই ধরনের। না, ওর কোনো বাড়িটারি নাই, ওর কিছু নাই, ওর সব মিথ্যা কথা। একটা অভিযোগ করেছে সে পাকিস্তানের সাথে না, ও মোবাইলে গেম খেলছে, গেমের মাধ্যমে গেম কার সাথে খেলা হচ্ছে সেটা আপনি যদি খেলেন আপনি বুঝতে পারবেন না কার সাথে গেম খেলা হচ্ছে। গেমের মধ্যে তো আর ঠিকানা কারোর বাড়ি উঠে না। মানে আমার ইচ্ছা হলো ওই লোকটা ভালো লাগলো ওর সাথে গেম খেললাম, ওর সাথে ভালো লাগলো ওর সাথে গেম খেললাম, এই তো। কত টাকা তাও গেম? 2000 টাকা খেলছে। জিতছে না হারছে? 2000 টাকা পাঠাইছে, 2000 টাকা ঢুকছে ওর মোবাইলে, এইটা নিয়েই চলছে। থেকে টাকাটা এসেছিল ওটা আমি জানি না, আমি ওগুলোর ব্যাপারে কিছুই বলতে পারবো না। এগুলো আমি গেম খেলিও না কোনোদিন, এগুলো আমি বলতে পারবো না। এখন কি চাইছেন এখন আপনি? চাচ্ছি যে ও ছেলেটা, ভালো ছেলেটাকে বিনা কামে ছেলেটাকে একদম ফাঁসাই দিয়েছে ওরা। কারা ফাঁসালো? আর কারা ফাঁসাছে বলতে পারবো না, কিন্তু ছেলেটা ফেঁসে গেছে অনলাইন গেমের মাধ্যমে। ও বুঝতে পারিনি, মোবাইল থেকে ইনকাম করে নিয়ে বিশাল রাজপথ বাড়ি। এগুলা ফালতু কথা, এগুলা যে ছাপাইছে সে ফালতু কথা। তাও তো আমরা দেখতে পাচ্ছি বাড়ি ঘর তো ভালোই আছে। বাড়ি ঘরটা 2013 সাল থেকে ইনকাম ট্যাক্সে ফাইল দিচ্ছি আমি। ওই গেম খেলার মাধ্যমে। গেম টেম খেলছে, গেম টেম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্টে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাগী করে নিয়ে গেছে আমার ছেলে। কি করতো আপনার ছেলে? কি করতো? অনলাইনে দোকান কাকড়ামোড়ে। এরকম ভাবে আপনার ছেলেকে উঠে নিয়ে গেল মাঝরাতে পুলিশ? হ্যাঁ, বা বলছে বাইরে নিয়ে যেতে হবে রিমান্ডে, বা কি চাচ্ছেন আপনি? আমরা চাই যে ছেলেকে আমরা বাড়িতে নিয়ে আসি। কি মনে হচ্ছে আপনার ছেলেকে কি ফাঁসানো হয়েছে? ফাঁসানো হয়েছে। এটা ফাঁসাচ্ছে কি? এটা তো বাইরেকার কোনো মানে খারাপ কোনো একটা ছেলে ফাঁসাই দিছে ওকে ব্যাংকে, মানে 2000 টাকা ঢুকাই দিয়ে ফাঁসাই দিছে। আপনার ছেলে দেশদ্রোহের সাথে নাম যুক্ত আছে বর্তমানে, কি চাইছেন আপনি মা হিসাবে? আমরা চাই আমরা ছেলেকে আমরা বাড়িতে চাই, বাড়িতে নিয়ে আসি। একটা বদনাম হয়েছে আপনার ছেলে,
যে দেশদ্রোহের সাথে যুক্ত। তো আপনার ছেলে কি সত্যি পাকিস্তান থেকে লিংক আছে আপনার ছেলের, ছেলে এরকম কি শোনা পাকিস্তানের যাচ্ছে। লিঙ্ক আছে যেটা যে ভারতের না না ওগুলো সব মিথ্যা, ফাঁসানো হয়েছে মনে হয়? ফাঁসানো হয়েছে, এগুলো সব মিথ্যা।